হুমায়ুন কবির হচ্ছেন একজন ভয়ঙ্কর পদলোভী এবং অত্যন্ত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঠিকই এবং তার নিজের রাজনৈতিক দলও ঘোষণা করেছেন, কিন্তু তিনি এই রাজনীতিতে কতটা দম ধরে রাখতে পারবেন সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ 2011 সালে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি আপ্রাণ চেষ্টা করে এই হুমায়ুন কবিরকে রেজিনগর থেকে নমিনেশন দিয়ে জিতিয়ে এনেছিলেন কংগ্রেস প্রার্থী হিসেবে। পরের বছর 2012 সালেই এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির টোপ খেয়ে তিনি কংগ্রেস দল পরিত্যাগ করে মন্ত্রী হওয়ার লোভে তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি উপনির্বাচনে হেরে যান এবং পরবর্তীকালে তৃণমূল তাকে 2016 সালে বিধানসভায় টিকিট দেয় না। তারপর তিনি ভারতীয় জনতা পার্টিতে চলে গিয়েছিলেন। এইরকম একজন অস্থিরমতির রাজনৈতিক নেতা আগামী দিনে কতটা দম ধরে রাখতে পারবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। নমস্কার।